এই যে হলুদ ফাঁকি, লবণ, এখানে আদা, রসুন, পেঁয়াজ, সরষা, তেনোটা মিলে আমি পাটায় বাইটা নিচ্ছি। যে মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিলাম। এই যে মাছটা কষানো হয়ে গেছে, সাইডে একটুখানি লাল বেড়া সমস্যা হবে না, অল্প একটু পানি দেওয়াতে আমার মাছ ভুনাটাও কম, মশলা মশলা সবই কম, 3-4 জন মাসের রান্না তো তাই। এই যে আমার সর্ষে ইলিশটা হয়ে গেছে। এখানে আমরা হলো যে আমরা অল্প মানুষ না, আমরাও কিন্তু 6-7 জন মানুষ সংসারে, কিন্তু মাছ খাই আমরা 4 জন, 2 জনে মাছ খায় না, তার জন্য অল্প মাছ, অল্প তরকারি, অল্প সব কিছু। আর আপনারা বেশি দিলে তো বেশি সব মশলা বেশি লাগবে, একটু সরষের তেল দিয়ে দিব। আর একজন ওদিনকে ফ্যাপসা তরকারি রান্না করছি, এক বন্ধু কমেন্ট করছে কালারটা সুন্দর আসে নাই, কিন্তু কি অনেক যে মহিষের গোশ, মহিষের ফ্যাপসা, ওইদিকে ওই সব জিনিস রান্না করলে কালার সুন্দর আসে না। ঢাকা কোন সময় গরু কাটে, কোন সময় মহিষ কাটে, এটা তো বলা যায় না, সবাই তো চেনে না। আর যখন যেটা পাওয়া যায় ওইটাই আনা হয়, এর জন্য ওই ফ্যাপসার তরকারিটা কালার সুন্দর আসেনি।